সুন্দরবনে অত্যন্ত দুর্গম এলাকায় গ্রামের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য 10 লক্ষ টাকার বই ও খাতা নিয়ে তাদের সাহায্য করেছে ভারত সেবাসংঘ। গরিব দুস্থ ছেলেমেয়েদের যাতে শিক্ষা জগতে থাকতে পারে এবং প্রত্যেক পরিবারে যাতে শিক্ষার আলো পৌঁছায় তার জন্য আগামী দিনে আরও উদ্যোগ নেবে বলে জানিয়েছেন। সাথে সাথে ভারত সেবাসংঘ থেকে 1,500 জন স্বেচ্ছাসেবক পাঠাচ্ছে গঙ্গাসাগর পুণ্যার্থীদের সহযোগিতা করার জন্য। ভারত সেবাসংঘ থেকে স্বেচ্ছাসেবকরা কাজ করবে 8 নম্বর লট, কাকদ্বীপ, কচুবেড়িয়া, নামখানা এইসব এলাকায় পুণ্যার্থীদের সহযোগিতায় কাজ করবে ভারত সেবা সংঘ। তো চলুন ভারত সেবা সংঘ থেকে কী কী বলা হয়েছে তা জেনে নিন। এরা অত্যন্ত গরিব, আপনারা ভাবতে পারছেন না। সুন্দরবন যেখানে কি বলে ডাঙায় বাঘ, জলে কুমির, সেসব জায়গা দুর্গমতম জায়গাতে এরা রয়েছে। সেই সুন্দরবনে শিক্ষার অবস্থাকে একটু উন্নত করার জন্য হ্যাঁ আমরা চেষ্টা করছি যতটা পারি আমার সামর্থ্য দিয়ে। এবং আমাদের পাশে জয় ফাউন্ডেশন এসে সাহায্য করতে দাঁড়িয়েছেন। আমরা আজকে প্রায় 10 লক্ষ টাকার বই এই গরিব ছাত্রদের দিলাম, বই এবং খাতা মিলিয়ে পড়াশোনাকে উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা গঙ্গাসাগরে আপনাদের এবার কিভাবে আপনি ওখানে সাহায্য দিচ্ছেন? এবার গঙ্গাসাগরে প্রায় 1500 ভলান্টিয়ার যাচ্ছে আমাদের সেবা কাজের জন্য। তবে অধিকাংশই সুইমার এবং লাইফ সেভার রয়েছে এবং বিভিন্ন জায়গায় যাত্রীদের সেবা, পাঁচটা এত বিপদ সংকুল জায়গায়, এত কষ্টকর জায়গাতেও আমাদের সন্ন্যাসীরা ভলান্টিয়াররা রয়েছেন। 8 নম্বর লট, কাকদ্বীপ, কচুবেড়িয়া, নামখানা, চেমাগুড়ি, বেনুবন সমস্ত জায়গায় এবং গঙ্গাসাগর বাস স্ট্যান্ডেও আমাদের প্রায় 1500 স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের ইয়েতে কাজ করছে, আন্ডারে কাজ করছেন এবং খুব ভালোভাবে 10 দিন ব্যাপী কাজ করা হয়। ওরা শেষ প্রশ্ন, বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কিছু বলুন। বাংলাদেশের অত্যাচারে আমরা খুব মর্মাহত, দুঃখিত। আমরা ঠাকুরের প্রার্থনা করছি যাতে সুমতি হোক প্রত্যেকের এবং সহ অবস্থান একসঙ্গে থাকতে পারে তারা। বাংলাদেশে বাংলাদেশে প্রশ্ন করছিল সিএন করতে দাও। এটাকে কেটে দিচ্ছি। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই উত্তাল পরিস্থিতি, শুধু তাই নয়, প্রত্যেক দিন সেখানে সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছেন, একের পর এক মন্দির ভাঙছে। কিন্তু বাংলাদেশে ভারত সেবা সংঘ তারা তো দীর্ঘদিন কাজ করেছে মানুষের জন্য। কোথাও গিয়ে কি না, আমাদের উপর হয়তো কোনো অত্যাচার হয়নি, কিংবা আমাদের অক্ষত, এবং আমরা সেবা কাজে রত রয়েছি এখানে। সেখানে মানুষের যারা আক্রান্ত মানুষ সকলকে বুঝি, হিন্দু মুসলমান নির্বিশেষে তারাও আমাদের সাহায্য করছে। একজন সন্ন্যাসী যিনি এই মুহূর্তে জেলবন্দি, তার এবং তিনি কবে জেল থেকে বেরোবেন এই নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদেও কি মানে সরকারের এগিয়ে আসা উচিত, নাকি যেটা বারংবার উঠছে যে সরকারের সদিচ্ছার অভাবেই এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে? কোন সরকার? বাংলাদেশ সরকার। তো বাংলাদেশ সরকার না, আমরা কিছু বলতে পারি না। আন্তর্জাতিক চাপ রয়েছে।